আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। রাফসান দাস ছোট ভাই মনে আছে, সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় একজন ইউটিউবার। বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবারের ভিতরে তিনিও একজন, রাফসান দাস ছোট ভাই। বেশ কিছুদিন ধরেই উনি খুব পর্যাপ্ত পরিমাণ আলোচনায় আছেন। তার ভিতরে ওনার বাসার একটা প্রবলেম ছিল, যেখানে বেশ কিছু টাকার একটা হিসাব ছিল, হ্যাঁ, যে সরকারের ট্যাক্স দেয়নি, সেটা নিয়ে খুব আলোচনায় ছিলেন। তারপরে কোটা আন্দোলনে উনি সরব ছিলেন না, পরবর্তীতে আবার যে হাজির হয়েছেন তাকে বের করে দেওয়া হয়েছে, এইসব বিষয় নিয়ে খুব সরব ছিলেন। আরও একটা ব্যাপার, তিনি একটা অ্যাড করেছেন একটা কোমল পানীয় থেকে। সেই অ্যাডের কিংবা সেই কোমল পানীয় ওই কোম্পানির কোনো নিবন্ধন ছিল না, এবং নিবন্ধন ছিল কি না জানি না, তবে ওইটা একটা কোমল পানীয়, সেই কোমল পানীয়র কোনো টেস্টিং ছিল না, সেটা বাজারে বিক্রি হয়েছে এবং তিনি তার সেই অ্যাডটা করেছেন। তার বিনিময়ে তিনি অনেক ভাইরালও হয়েছেন এবং এইটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, সেখানে তাকে জরিমানা করা হয়েছে। এই বিষয়ে ইত্তেফাক একটা নিউজ করেছে, সেই নিউজটা আপনাদের একটু পড়ে শোনাই। জরিমানা 16 লাখ টাকা পরিশোধ করলেন রাফসান দাস ছোট ভাই। জনপ্রিয় অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানকে 16 লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে তার অনুমোদনহীন কোমল পানীয় ড্রিঙ্কস ব্লু 7 দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। বুধবার 28 আগস্ট বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আওয়াল আকবর এই আদেশ দেন। আদালতের আদেশের পর জরিমানা 16 লাখ টাকা পরিশোধ করেন এই কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার। সংবাদ মাধ্যমকে রাফসান নিজে নিশ্চিত করেছেন বিষয়টি। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল 2 ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসানকেও গণমাধ্যমকে জরিমানার আদায়ের বিষয়টি জানান। তিনি বলেন, সারা দেশে সরবরাহ করা কোমল পানীয় ব্লু এর সব মালামাল আগামী 7 দিনের মধ্যে তুলে নেওয়া এবং এই ধরনের ব্যবসা আর করবেন না বলে 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেন রাফসান। অনুমোদন ছাড়া ব্লু নামের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারজাত করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত গত 5 জুন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান দাস ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগেও ব্লু ড্রিঙ্কসের কারণে আইনি ঝামেলায় পড়তে হয়েছিল রাফসানকে। নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণভাবে ব্লু ড্রিঙ্কস তৈরির অভিযোগে চলতি বছরের 24 এপ্রিল পরিচালিত অভিযানে ব্লু এনার্জি ড্রিঙ্কস নামক কোমল পানীয় নিবন্ধন সনদ না থাকায় মোট 30,000 টাকা জরিমানা করে আদালত। সংস্থাটির কুমিল্লা শাখা এবং কুমিল্লা জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। গত বছরের 8 ডিসেম্বর ফেসবুক লাইভে এসে কোমল পানীয় বাজারে আনার ঘোষণা দেন রাফসান দাস ছোট ভাই। এরপর থেকে ব্লু নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুনছেন তো এবং বুঝছেন তো, এই ব্লু সরকার অনুমোদনহীন, সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়নি এবং এই কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কসের, কোমল পানীয় কিংবা এনার্জি ড্রিঙ্কসের ভিতরে ক্ষতিকর কিছু পাওয়া গেছে, সেইটার জন্য এই এত টাকা এইভাবে জরিমানা করেছেন মাননীয় আদালত। কন্টেন্ট ক্রিয়েটর হন আর ব্যবসায়ী হন আর যেই হন, একজন সাধারণ নাগরিক, তার উচিত সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে এবং সব কিছু সঠিকভাবে আইনসম্মতভাবে সেই প্রোডাক্ট, সেই জিনিসটা আপনি সেল করবেন, বাজারে উঠাবেন, তার আগে নয়। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।